শিবগোত্র, দেবনাথ নাথ এদের শিবগোত্র হয়, এটা ব্রাহ্মণ সম্প্রদায় বলা যেতে পারে। সেই ব্রাহ্মণ সম্প্রদায়েরই পবর তো বলতে ব্রাহ্মণদের পবর বলতে বললাম, কিন্তু এই পবরটা সচরাচর পাওয়া যায় না। অনেক জায়গায় চেষ্টা করবেন, খুব কম জায়গায় এই জায়গাটা রয়েছে। তাহলে এদেরও মনে রাখতে হবে, কারণ এই সময় আমাদের তো দেবনাথদের দিয়ে পড়াতে যেতেই হবে তখন, বা তাদের পৈতে করতে গেলে কী পবর দিয়ে পৈতে করবেন, তাহলে ভালো করে শুনে নিন এই পবরটা। তাহলে আগে পবরটা বলে নিই, তারপরে বলবো। এটা সোজাও আছে কিন্তু। শিবশম্ভু সজর সরোজ ভবীর আপ্লুবৎ, চারটে, ঠিক আছে। তাহলে শিবশম্ভু সজর সরোজ, শিবশম্ভু সরোজ ভুবি 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 এবং আপ্লুবৎ। তাহলে এটা শিব দিয়ে শুরু, শিব শরণ ভূমি আমার, এটা যদি মনে রাখেন তাহলে হবে শিব স্বরূপ ভূমি আমার, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে শিবশম্ভু সরোজ ভুবীর এবং আপ্লুবৎ। শিবশম্ভু সজর সরোজ সরোজ ভুবীর আর আপ্লুবৎ, এ হচ্ছে দেবনাথদের পবর। এছাড়াও অনেক পবর রয়েছে, তাদের পবরগুলো আপনারা বিভিন্ন বই থেকে পড়তে পারবেন। যেগুলো প্রচলন সেটা বললাম, হ্যাঁ। অনেক গোত্র আছে, সেগুলো একটুখানি হালকা করে বলতে পারি। কর্তব্য আত্রি, আত্রি গোত্রের পবর খুব আমাদের প্রচলনের। আত্রি হচ্ছে আত্রি গোত্রের একটাই মনে রাখবেন,